আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। অনেক দিন ধরে বলছিল আমার ছেলে হাঁসের মাংস খাবে, তাই অনলাইন থেকে একটা হাঁস অর্ডার দিয়ে দিয়েছি। যেহেতু পরিষ্কার করার ঝামেলা থাকে খুব, তাই এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি কিছু গরম মশলা, পেঁয়াজ বাটা, এটা সরষা বাটা, টক দই, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, জিরা আর এলাচ এখানে মিক্স করে বাটা, এটা হচ্ছে বাদাম বাটা। তা আমি এই মশলাগুলো আগে থেকে সবগুলো রেডি করে রেখেছি, আর বাটা মশলা দিয়ে হাঁসটা রান্না করলে অনেক বেশি মজার হয়। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিলে কি হয়, আপনার মশলাটা একটু ঘন হয়, গ্রেভিটা ভালো হয়, আমার কাছে ভালো লাগে। আপনারা চাইলে পেঁয়াজ কুচিটাও অ্যাড করতে পারেন। এটাকে আমি খুব ভালোভাবে একটু 2-3 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজটাকে। এরপর এখানে আমি দিয়ে দিব আদা বাটা। অবশ্যই মশলাগুলো একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু হাঁস, নাহলে একটু খেতে ভালো লাগবে না। এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা। এটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, খুব বেশিও না খুব কমও না, তারপরে একটু বেশি পরিমাণে হলে মোটামুটি ভালো হয়, যেহেতু হাঁসের মাংস। এখন আমি এতে এড করব পরিমাণ মতো সর্ষে বাটা, 2 চামচের মতো দিব। আর এখন আমি এতে দিয়ে দিব এখানে জিরা আর এলাচ, দুটো একসাথে আমি মিক্স করে বেটে নিয়েছি। এটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে বেটে নিলে খুব সহজে বাটা হয়ে যাবে। আর এখন আমি এতে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো টক দই, আর এখন আমি এতে দিয়ে দিব কিছু বাদাম বাটা। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে সব মশলাটাকে আমি 10-15 মিনিটের মতো ভেজে ভেজে নিব। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিব। আর এতে দিয়ে দিব আমি পরিমাণ মতো 2 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো, 1 চামচের মতো হলুদের গুঁড়ো। আর এখন আমি এতে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো। আর দিয়ে নিব এটা স্পেশাল মশলা 1 চামচের মতো, যে মশলাটা আমি বাসায় তৈরি করি, জয়ফল, জয়ত্রী, কালো এলাচ, স্টার এনিজ, শাহি জিরা। এখন আমি যে ব্লেন্ডার এগুলো ব্লেন্ড করেছিলাম সেটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এখানে। এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। আমি অফ ক্যামেরায় মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে এরপর আমি এখানে হাঁসের মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়ে দিচ্ছি। এই হাঁসের মাংসটাকে অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, তাহলেই ভালো হবে। আর যখনই ভালোভাবে কষানো শেষ হয়ে যাবে, তেলটা উপরে ভেসে আসবে, তখনই এটাকে রান্না করা শেষ করতে হবে। এখানে আমি আর কোনো এক্সট্রা পানি দিই নাই, মশলা কষানোর সময় যে পানিটা দিয়েছিলাম সেটাই এখানে দিয়েছি। আপনারা দেখতেই পেরেছেন আমি তেল খুবই সামান্য পরিমাণে দিয়েছি, আর কি পরিমাণে তেল উঠেছে এখানে। আমি রান্না শেষ করে একটু কাজে গিয়েছিলাম, তো আমার সাহেবকে বলেছিলাম একটু দেখার জন্য। ও এসে একটা রসুন দিয়েছে এখানে, ওর নাকি রসুন দিলে অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা অলমোস্ট প্রায় শেষ। এখানে আমার ছেলেকে বললাম যে একটু লবণটা চেক করে দিতে, ও বলে যে লবণ হয় নাই। আর এখানে আমার বাসায় ফুলুরি ছিল, আমি ফুলুরি দিয়ে দিয়েছি কয়েকটা। এভাবে মাংসের মধ্যে ফুলুরি বা পেঁয়াজ দিলে খুবই মজা লাগে। এই মজার মজার ইফতারগুলো আমার ভাবি তৈরি করেছে। এই যে আজকে মার বাসায় ইফতার করেছিলাম, মার বাসায় চলে গিয়েছিলাম ইফতার করতে। আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।